বাজেট সহায়তা ও রেলপথের জন্য বাংলাদেশকে $100 কোটি ঋণ ও অনুদান দেবে জাপান। সকালে জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে বৈঠকে ঋণ সহায়তার চুক্তি হয়। পাশাপাশি জাপানের সাথে আরও 6টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টা জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টাকে বরণ করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, সম্মানিত করেন গার্ড অফ অনারে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকারের প্রধান। সেখানে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথের জন্য $100 কোটি দেওয়ার কথা জানায় জাপান। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন আলোচনার শুরুতে, এবং এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এমনিতেই জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এবারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরে জাপান তার উদারতার হাত বাড়িয়েছে আরও প্রসারিতভাবে। বাংলাদেশের অবকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক যে রূপান্তর, সেখানে জাপান ভূমিকা রাখবে বলে জানিয়েছে জাপান সরকার। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান। প্রধান উপদেষ্টার জাপান সফরের আরও খবর নিয়ে টোকিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, প্রধান উপদেষ্টার কর্মসূচিতে আজ সারাদিন আর কি কি আছে এবং যেই 6টি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর বিস্তারিত জানাবেন। সকাল থেকে প্রধান উপদেষ্টা কিন্তু ব্যস্ততম সময় পার করছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করা থেকে শুরু করে আরেকটি বাণিজ্যিক কোম্পানির সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক থেকে শুরু করে একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। সেই বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছেন ইতিমধ্যে। সেখানে জাপানের স্থানীয় সময় 3:30টায় তিনি পৌঁছাবেন। ইতিমধ্যে 4টা বাজে, তার মানে তিনি সেখানে পৌঁছিয়েছেন এবং সেখানে তিনি সেই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিবে বলে আমরা জেনেছি। এবং তারপরে আসলে এখানে তিনি বাংলাদেশের জাপান এম্বাসি যেটা রয়েছে, জাপানে বাংলাদেশি এম্বাসি, সেখানে তিনি আসবেন এবং প্রবাসীদের সাথে তিনি কথা বলবেন। সেই উপলক্ষে কিন্তু আমি একটু দেখাই যে এখানে কিন্তু যারা জাপানে বা বিভিন্ন বাংলাদেশে যারা অবস্থান করছে বা বসবাস করে, তারা কিন্তু ইতিমধ্যে জাপান এম্বাসি থেকে আসা শুরু করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছেন যে আপনার যে প্রধান উপদেষ্টা আসবেন এটা তাদের জন্য আনন্দের এবং উচ্ছ্বাসের। এবং আপনি জানেন যে জাপান আগামী 5 বছরে 1,20,000 মানুষ বাংলাদেশ থেকে নিবে বলে একটি MOU অর্থাৎ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সেই জায়গা থেকেও এই যারা জাপানে অবস্থান করছে বাংলাদেশি, তারা সামনে বাংলাদেশি যারা আসবেন তাদের বিষয়ে আলোচনা হবে বা কথা বলবেন বলে আমরা প্রবাসীদের থেকে জেনেছি। শাওন, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাখতে থাকুন মোহন, এরপরে আরও তথ্যের জন্য নিশ্চয়ই ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহন ইসলাম।